আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা, কোরবানির ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। চারদিকে প্রস্তুতি চলছে। কেউ পশু কিনছে, কেউ বাজার করছে, কেউ নতুন কাপড় নিয়ে ব্যস্ত। কিন্তু কখনো কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন, কোরবানি আসলে কি? কেন আল্লাহ আমাদের কোরবানি করতে বলেছেন? এটা কি শুধু পশু জবাই করার নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঈমান, ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক গভীর শিক্ষা? আজকের এই তালিম শুধু একটি ভিডিও নয়, এটি আপনার অন্তরকে নরম করবে, আপনার ঈমানকে জাগিয়ে তুলবে, আর আপনাকে ভাবতে বাধ্য করবে, আমি কি সত্যিই আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে প্রস্তুত? যে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, যে মা হাজেরা আলাইহাসসালাম আল্লাহর আদেশে মরুভূমিতে একা থেকে গিয়েছিলেন, যে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন, আব্বা, আপনি আল্লাহর আদেশ পালন করুন। সেই কোরবানির ইতিহাস আজও আমাদের ঈমানকে শিক্ষা দেয়। আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সব ভালোবাসা ছোট। প্রিয় বোন, আজকের এই তালিম শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ হয়তো আল্লাহ আপনার হৃদয়ে এমন এক পরিবর্তন এনে দেবেন, যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। কোরবানি কেন করব? কোরবানি আসলে কি? প্রিয় বোনেরা, অনেকেই মনে করেন কোরবানি মানে শুধু পশু জবাই করা। কিন্তু কোরবানির আসল অর্থ এর থেকেও অনেক গভীর। কোরবানি শব্দটি এসেছে কুরব থেকে, যার অর্থ আল্লাহর নিকটবর্তী হওয়া। অর্থাৎ কোরবানি এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর আরও কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ, আয়াত ৩৭। সুবহানাল্লাহ। আল্লাহ পশুর মাংস চান না, আল্লাহ চান আপনার অন্তর, আপনার আনুগত্য, আপনার তাকওয়া। প্রিয় বোন, কোরবানি আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সব ভালোবাসা ছোট। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সবচেয়ে প্রিয় সন্তানকেও আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এটাই ছিল সত্যিকারের কোরবানি। আজ আল্লাহ আমাদের সন্তান কোরবানি করতে বলছেন না, কিন্তু আল্লাহ দেখছেন আমরা কি নিজের নফসকে কোরবানি করতে পারি, আমরা কি গুনাহ ছাড়তে পারি, আমরা কি অহংকার ছাড়তে পারি, আমরা কি আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। তাই বোন, এই কোরবানির ঈদে শুধু পশু কোরবানি নয়, নিজের গুনাহকেও কোরবানি করুন। প্রিয় বোনেরা, এবার আমরা জানব ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির পরীক্ষা। একটু চিন্তা করুন, একজন মানুষ বৃদ্ধ বয়সে সন্তান পেলেন। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালামকে দান করলেন। সেই সন্তানই ছিল তার হৃদয়ের টুকরো। কিন্তু একদিন আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, নিজের সেই প্রিয় সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। সূরা আস-সাফাত, আয়াত ১০২। ভাবুন বোন, এটা কেমন পরীক্ষা ছিল! কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশের সামনে কোনো প্রশ্ন করেননি, কারণ তার কাছে আল্লাহই ছিলেন সবচেয়ে প্রিয়। আর সবচেয়ে অবাক করা বিষয়, ইসমাইল আলাইহিসসালামও বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফাত, আয়াত ১০২। আল্লাহু আকবার। এটাই ছিল ঈমান, এটাই ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। প্রিয় বোন, আজ আল্লাহ হয়তো আমাদের এমন কঠিন পরীক্ষা নিচ্ছেন না, কিন্তু ছোট ছোট বিষয়েও আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাই। একটু দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিই, মানুষের কথার জন্য পর্দা ছেড়ে দিই, নফসের জন্য গুনাহকে আঁকড়ে ধরি। তাই কোরবানি আমাদের শেখায়, যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকবে,
সে হৃদয় আল্লাহর জন্য সব ত্যাগ করতে পারবে। প্রিয় বোনেরা, কোরবানির ইতিহাস শুধু ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ নয়, এখানে একজন মায়ের ঈমানও লুকিয়ে আছে। তিনি ছিলেন হাজেরা আলাইহাসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে স্ত্রী হাজেরা ও ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে চলে গেলেন। চারদিকে শুধু বালু আর বালু। না ছিল পানি, না ছিল মানুষ, না ছিল কোনো আশ্রয়। একজন মা হিসেবে হাজেরা আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। দেখুন বোন, এটাই ছিল তাওয়াক্কুল, এটাই ছিল আল্লাহর উপর ভরসা। আজ ছোট ছোট সমস্যায় আমরা ভেঙে পড়ি। রিজিক কম হলে হতাশ হয়ে যাই, মানুষ কষ্ট দিলে কান্নায় ভেঙে পড়ি। কিন্তু হাজেরা আলাইহিসসালাম মরুভূমির মাঝেও আল্লাহর উপর ভরসা হারাননি। আর সেই ঈমানের প্রতিদান হিসেবে আল্লাহ দান করলেন জমজম কূপ। আজ কোটি কোটি মানুষ সেই জমজমের পানি পান করছে। প্রিয় বোন, মনে রাখবেন, যে নারী আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। প্রিয় বোনেরা, আজ অনেক মানুষ কোরবানি করে, কিন্তু কোরবানির শিক্ষা জীবনে আনে না। পশু জবাই হচ্ছে, কিন্তু নফস জবাই হচ্ছে না। গরু কাটা হচ্ছে, কিন্তু অহংকার কাটা হচ্ছে না। মাংস ভাগ হচ্ছে, কিন্তু হৃদয় পরিবর্তন হচ্ছে না। তাহলে কোরবানির আসল উদ্দেশ্য কোথায়? প্রিয় বোন, আল্লাহ চান আপনি নিজের গুনাহকে কোরবানি করুন। যে চোখ হারাম দেখে, সেই চোখকে কোরবানি করুন। যে জিহ্বা গীবত করে, সেই জিহ্বাকে থামান। যে হৃদয় দুনিয়াকে বেশি ভালোবাসে, সেই হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। সুনানে তিরমিজি। সুবহানাল্লাহ। সবচেয়ে কঠিন যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কারণ শয়তান সবসময় চায় আপনি শুধু বাহ্যিক কোরবানি করুন, কিন্তু ভেতরের পরিবর্তন না আনুন। প্রিয় বোন, এই ঈদে শুধু নতুন কাপড় নয়, নতুন জীবন শুরু করুন। আল্লাহর দিকে ফিরে আসুন। নামাজ ঠিক করুন, পর্দা ঠিক করুন, গুনাহ থেকে তাওবা করুন। কারণ সত্যিকারের কোরবানি মানুষকে বদলে দেয়। প্রিয় বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিকে কত মর্যাদা দিয়েছেন জানেন? তিনি বলেছেন, কোরবানির দিন আদম সন্তানের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় নয়। সুনানে তিরমিজি। সুবহানাল্লাহ। ভাবুন বোন, পশুর প্রথম রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে সেই কোরবানি কবুলের মর্যাদা পেতে শুরু করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোরবানি তখনই মূল্যবান হবে যখন আপনার অন্তরও আল্লাহর দিকে ঝুঁকবে। অনেক মানুষ আছে, কোরবানি দেয় কিন্তু মানুষের হক নষ্ট করে। কোরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না। কোরবানি দেয় কিন্তু গীবত ছাড়ে না। তাহলে শুধু পশু জবাই করলেই কি হবে? প্রিয় বোন, আল্লাহ শুধু আপনার কোরবানির পশু দেখছেন না, আল্লাহ আপনার হৃদয় দেখছেন। আপনি কি সত্যিই আল্লাহকে ভালোবাসেন? আপনি কি সত্যিই আল্লাহকে সন্তুষ্ট করতে চান? এই প্রশ্নের উত্তরই আসল কোরবানি। মনে রাখবেন, যেই হৃদয়ে তাকওয়া নেই, তার কোরবানির বাহ্যিক সৌন্দর্য আল্লাহর কাছে কোনো মূল্য বহন করে না। তাই এই ঈদে শুধু পশু নয়, নিজের অন্তরকেও আল্লাহর জন্য সাফ করুন। প্রিয় বোনেরা, কোরবানি শুধু একটি উৎসব নয়, এটি একটি শিক্ষা, একটি ঈমানি মাদ্রাসা। কোরবানি আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হল আনুগত্য। আল্লাহ যা আদেশ করেন একজন মুমিন তা মেনে নেয়, যদিও তার নফস সেটা পছন্দ না করে। দ্বিতীয় শিক্ষা হল ত্যাগ। আল্লাহর জন্য কিছু ছেড়ে দিতে না পারলে পূর্ণ ঈমান অর্জন করা যায় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো। সূরা আলী ইমরান আয়াত ৯২। সুবহানাল্লাহ। প্রিয় বোন, আজ আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করেছেন? হারাম সম্পর্ক, গুনাহ, অহংকার, নাকি শুধু পশু? তৃতীয় শিক্ষা হল তাকওয়া। কোরবানি মানুষকে মনে করিয়ে দেয়
একদিন আমাকে আল্লাহর কাছেও ফিরে যেতে হবে। এই দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, থেকে যাবে শুধু আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল মুমিনের কারাগার এবং কাফিরের জান্নাত। সহিহ মুসলিম। তাই বোন, এই দুনিয়াকে সবকিছু মনে করবেন না। আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানান। কারণ যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে, সে হৃদয় কখনো খালি থাকে না। যাদের কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু করে না। প্রিয় বোনেরা, কোরবানি শুধু একটি সাধারণ আমল নয়, এটি সামর্থ্যবান মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী দিয়ে বলেছেন, যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। সুনানে ইবনে মাজা। আল্লাহু আকবার। ভাবুন বোন, কোরবানিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। আজ অনেক মানুষ হাজার হাজার টাকা দুনিয়ার আনন্দে খরচ করে। নতুন ফোন, দামি কাপড়, বিলাসিতা, সবকিছুতে টাকা আছে। কিন্তু আল্লাহর রাস্তায় কোরবানি দিতে গেলে হৃদয় সংকীর্ণ হয়ে যায়। এটাই দুনিয়ার মোহ। শয়তান চায় আপনি দুনিয়ার জন্য খরচ করুন, কিন্তু আল্লাহর জন্য কষ্ট অনুভব করুন। প্রিয় বোন, মনে রাখবেন, আপনি আল্লাহর রাস্তায় যা ব্যয় করবেন তা কখনো নষ্ট হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দেন। সূরা সাবা আয়াত ৩৯। তাই কোরবানিকে শুধু খরচ মনে করবেন না, এটি আল্লাহর সাথে আপনার ভালোবাসার প্রমাণ। আপনি আল্লাহকে কতটা গুরুত্ব দেন, কোরবানি সেটাও প্রকাশ করে। সুতরাং প্রিয় বোন, এই কোরবানির ঈদকে শুধু একটি দিন হিসেবে নেবেন না, এটিকে নতুন জীবনের সূচনা হিসেবে নিন। আজই সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর জন্য বদলাব। কোরবানি আর আমাদের দৈনন্দিন জীবন। প্রিয় বোনেরা, কোরবানির সবচেয়ে বড় পরীক্ষা ঈদের দিন নয়, বরং ঈদের পরের দিনগুলোতে। কারণ আসল কোরবানি তখনই সফল হয় যখন তা জীবনে প্রতিফলিত হয়। আজ আপনি যদি সত্যি কোরবানি থেকে শিক্ষা নেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবেই। আপনার কথায় পরিবর্তন আসবে। আপনি আর গীবত করবেন না। আপনার চোখে পরিবর্তন আসবে। আপনি আর হারামের দিকে তাকাবেন না। আপনার আয় উপার্জনে পরিবর্তন আসবে। আপনি সুদ ও হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি যদি সত্যিকারের হয়, তাহলে নামাজ, চরিত্র, জীবন সবকিছুতেই পরিবর্তন আসা উচিত। প্রিয় বোন, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য জীবনকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে। আল্লাহ শুধু একটি দিন চান না, আল্লাহ চান একটি পুরো জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেক কাজকে ছোট মনে করো না, যদিও তা হাসি মুখে দেখা করা হয়। সাহিহ বুখারী। তাই বোন, আজ থেকে ছোট ছোট পরিবর্তন শুরু করুন, কারণ বড় পরিবর্তন ছোট পরিবর্তন থেকেই আসে। কোরবানির প্রকৃত বিজয় আল্লাহর সন্তুষ্টি। প্রিয় বোনেরা, কোরবানির শেষ লক্ষ্য কি জানেন? না মাংস, না রীতি, না সামাজিকতা। কোরবানির চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে সব অর্জন পূর্ণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের রব। সূরা আনআম আয়াত ৬২। সুবহানাল্লাহ। এটাই একজন মুমিনের পরিচয়, সবকিছু আল্লাহর জন্য করা। প্রিয় বোন, এই কোরবানির ঈদে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর জন্য বাঁচছি, নাকি শুধু অভ্যাসে ইসলাম পালন করছি? যেদিন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেয়, সেই দিনই তার আসল বিজয় শুরু হয়। কারণ দুনিয়ার সব বিজয় শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিজয় চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, তার জন্য জান্নাত অনিবার্য। সহিহ বুখারী ও মুসলিম। তাই বোন, আজকের কোরবানি যেন শুধু একটি অনুষ্ঠান না হয়, বরং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক সিদ্ধান্ত হয়। একটি সিদ্ধান্ত, আমি আর আল্লাহর অবাধ্য হব না, আমি আল্লাহর পথে চলব। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের কোরবানির শিক্ষা বোঝার এবং তা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।